এবং আমার সহযোদ্ধাদেরকে আপনারা আমাদের সবসময় সাথে থাকার জন্য আপনাদেরকে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি দুজনের মাঝখানে দাঁড়ান। আলহামদুলিল্লাহ, এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী কর্মী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম সদস্য সচিব, তরুণ লেখক এবং শিল্পী, তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা জুবায়ের খান সাদি। হযরত মাওলানা জুবায়ের খান সাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য হয়েছে, বক্তব্য আরো হবে, কিন্তু আমাদের কথা একেবারেই স্পষ্ট। অপূর্ব পালকে এখন পর্যন্ত কেন মৃত্যুদণ্ড দেয়া গেল না, এটা বাংলাদেশের ছাত্র সমাজ জানতে চায়। যদি আপনারা মনে করেন অপূর্ব পালকে যদি মৃত্যুদণ্ড দিই তাহলে ভারত অখুশি হবে, তাহলে আপনাদেরকে 24 জুলাই এবং আগস্ট স্মরণ করিয়ে দিতে চাই। কারণ 24 জুলাই এবং আগস্টে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র সমাজ এই কথা বুঝিয়ে দিয়েছে ভারত কখনো হাসুক, এটা আমরা চাই না। সুতরাং ভারত অখুশি হবে এই কারণে যদি অপূর্ব পালকে আপনারা মৃত্যুদণ্ড না দিয়ে থাকেন, এটা আপনাদের জন্য সবচেয়ে বড় ভুল হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি, কারণ আপনি আমাদের নানার বয়সী। সবচেয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাকে, জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা ছাত্র সমাজ আপনাকে ক্ষমতায় বসিয়েছিলাম। আপনি পশ্চিমাদের এজেন্ট, সেটা আমরা আগে থেকে জানতাম, কিন্তু তারপরে আপনাকে ক্ষমতায় বসিয়েছি কারণ আমরা বিশ্বাস করতাম সবাই জুলাই আগস্টের রক্তের সাথে গাদ্দারি করলেও আপনি একজন বয়োবৃদ্ধ মানুষ, আপনি কখনো আমাদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। কিন্তু আমরা কি দেখলাম, ক্ষমতায় বসার 1 বছরের মধ্যেই আপনি সর্বপ্রথম জুলাই আগস্টের মধ্যে কওমি ছাত্র সমাজ, এই কওমি মাদ্রাসার ছাত্ররা 2013 সালের ৭৫ রক্ত দিয়েছিল, সেই কওমি ছাত্র সমাজকে আপনি জুলাই সনদ থেকে একেবারেই মাইনাস করে দিয়েছেন। সেই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি এখন পর্যন্ত দেওয়ার আগেই আপনি নির্বাচন নিয়ে নাচানাচি শুরু করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আরো শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনাকে এখন পর্যন্ত আমরা শ্রদ্ধা করি। আপনি জুলাই সনদের যতটুকুই জুলাই সনদ দিয়েছেন, কওমি শিক্ষার্থীদেরকে সেখানে মাইনাস করেছেন, কিন্তু বৃহৎ স্বার্থে আমরা অনেকেই সেটা মেনে নিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তার আইনি ভিত্তির কোনো খোঁজ খবর আপনি রাখেন নাই। বরঞ্চ আপনি তার বিপরীতে স্বৈরাচারকে পুনর্বাসনের কথা বিভিন্ন জায়গায় আপনি বলে আসছেন। আপনার প্রতি করজোর অনুরোধ থাকবে, যে বিশ্বাস এবং আশা নিয়ে আপনাকে আমরা বসিয়েছি, আপনি জুলাই এবং আগস্টের রক্তের সাথে কখনো গাদ্দারি করেন না। সুতরাং এই দেশের 90% মুসলমানদের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টে আপনি আঘাত করবেন না। সেই সেন্টিমেন্টে আঘাত না করে অপূর্ব পাল এবং সোহাগ হোসেনকে অতি সত্বর মৃত্যুদণ্ড দিন। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা অনুরোধ করব, অপূর্ব পালকে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে আপনারা যে সত্যিকার অর্থে ভারত বিরোধী সরকার, আপনারা যে সত্যিকার অর্থে জুলাই আগস্টের বিপ্লবী সরকার, আপনারা যে সত্যিকার অর্থে ছাত্র জনতার সরকার, সেটা আপনারা প্রমাণ করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের অন্যতম সংগঠক মোহাম্মদ আল আমিন। আমাদের আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছি। সারা পৃথিবীতে দেখা যায় কোনো কথা বলে সাথে সাথে তার বিরুদ্ধে আইন হয়ে যায়, তাকে অ্যারেস্ট করা হয়।
পৃথিবীর কোথাও যদি ওই দেশের রানিং প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ব্যাপারে কথা বলে সাথে সাথে তাকে পাকড়াও করা হয়, অথচ আমাদের কলিজার ভিতরে বারবার আঘাত দেওয়া হচ্ছে, ইসলামের উপরে আঘাত দেওয়া হচ্ছে, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ারা নবীর উপরে বারবার কলম ধরে বারবার নিজের ব্যক্তি স্বাধীনতার নাম করে যা মনে চায় তাই লেখে হতাম না। বিষয়টা হইল আমরা মুসলমান চুপ থাকার কারণে আর আমরা ভালোভাবে আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে আমাদের দাবি না জানানোর কারণে এই সাহস তারা পাচ্ছে। আমরা যদি আমাদের রাষ্ট্রপ্রধান যারা আছে, যে গভর্নমেন্ট আছে, এদের কাছে আমরা দায়িত্বহীনভাবে এই আবেদন জানাচ্ছি যে আপনি আমাদের সরকার একটা বিশাল অভ্যুত্থানের পরে আপনি আমাদের সামনে এসেছেন, আপনার কাছে অন্য অন্য সরকারের তুলনায় আমাদের দাবিটা একটু বেশি। আমরা কখনো কোনো আলেমকে ধর্মমন্ত্রী হইতে দেখি নাই, কিন্তু এই এখন আমরা একজন বড় আলেমকে ধর্মমন্ত্রী হইতেও দেখেছি। আমাদের অনেক চাওয়া পাওয়ার জায়গা যেটা পুরা হচ্ছে, অনেক সময় হয় না, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা এই গভর্নমেন্টের কাছে দায়িত্বহীনভাবে এই আবেদন করতেছি যে এই দুইজন কোরআন অবমাননা করেছে এদেরকে অনতি বিলম্বে রাষ্ট্রীয় মেহমান না বানিয়ে, এদেরকে রাষ্ট্রীয়ভাবে পাহারা না দিয়ে হয় জনগণের হাতে তুলে দিবে, না হয় নিজেরা সবার সামনে তার ফাঁসি কার্যকর করতে হবে। শুধু ফাঁসি কার্যকর করলে হবে না, একটা এমন আইন পাস করতে হবে যেন কোরআন যেই অবমাননা করবে তাদের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তি সবার সামনে হয়ে যায় এবং আমরা সবাই মনে রাখতে পারি। এই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বিক্ষুব্ধ জনতা, আমরা দেখেছি অনেকেই বলতে চেয়েছে সে নাকি মানসিক বিকারগ্রস্ত ছিল। তাই বলতে চাই, আমাদেরকে নতুন করে আপনারা নাটক শিখাবেন না। আপনারা যেই স্ক্রিপ্টে নাটক করেন, বাংলাদেশের কওমি ছাত্র সমাজ সেই নাটকের স্ক্রিপ্ট রাইটার। সুতরাং আমাদেরকে নতুন করে কোনো নাটক শেখাবেন না আপনারা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল ও সাতক্ষীরা সোহাগ হোসেন কর্তৃক কোরআন অবমাননার প্রতিবাদে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের সংগ্রামী বিপ্লবী আহ্বায়ক ছাত্রনেতা মনসুরুল হক। বক্তব্য রাখছেন মেধাবী তরুণ ছাত্রনেতা মোহাম্মদ মনসুরুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু লিআহলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় তাওহীদি জনতা, আজকে এই জায়গায় বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াই নেই। আজকে আমাদের দাঁড়িয়েছি, আমাদের পৃথিবী মুসলমানদের হৃদয়ে একটি পদস্খলন হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। আপনারা জানেন পৃথিবীর 200 কোটি মুসলমান, যার একমাত্র সংবিধান, যার একমাত্র পথ প্রদর্শক, যেই বাণী, যে মহাগ্রন্থ আল কোরআন, সেই আল কোরআনের উপরে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছাত্র, তিনি তার পায়ের নিচে কোরআনকে লাথি মেরেছে এবং বিশ্বে 200 কোটি মুসলমান তাদের রক্তক্ষরণ হয়েছে। নিক্ষেরা বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, 24 আগস্টের পর বাংলাদেশে আবারও এইরকম কিছু নাস্তিক যারা প্রতিনিয়ত প্রতি সময় ধর্মীয় দাঙ্গা লাগিয়ে দিয়ে বাংলাদেশকে অশান্ত করতে চায়, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই কুলাঙ্গারদেরকে ফাঁসি দিতে হবে। নাম্বার 2, আপনারা দেখেছেন সাতক্ষীরায় সোহাগ নামে এক কুলাঙ্গার, তিনি কে করেছেন? তিনিও কোরআনকে অবমাননা করেছেন। শুধু তাই নয়, আপনারা আজকে দেখলাম বক্তব্যে এক নর্তকী মহিলা,
তিনি বলেছেন আমি কোরআনকে পারদারে নিলাম না, কিন্তু এই কোরআনের ভিতরে যা লেখা আছে এইগুলো নাকি কেচ্ছা কাহিনী বা ভণ্ড জিনিস। আমার কথা হলো, বলেন তোমাদের রক্তে তো আগুন লাগাই দিতে চাই না পারদারে নিয়ে। আমি বলতে চাই 200 কোটি মুসলমান শুধু পারদারে কোরআন দাও তো দূরের কথা, কেউ যদি কোন একটা কোরআনের অক্ষর কিংবা জের জবরকে উল্লা পাল্লা করতে দিতে চায় তাহলে হৃদয়ে আঘাত লাগে। ঠিক কিনা বন্ধুগণ? স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, কথা ক্লিয়ার। যারা আজকে থেকে এই সংস্কার করতে হবে, যারা বারবার ধর্মীয় দাঙ্গা লাগিয়ে দিতে চায় তাদেরকে ফাঁসি দিতে হবে। সর্বশেষ একটা বিষয় জানিয়ে দিতে চাই, আমাদের ধর্ম উপদেষ্টা, আপনাকে আমরা আলেম হিসেবে বানাইছি, সকলের ধর্ম উপদেষ্টা আমরা মানি, কিন্তু আপনি বারবার মন্দিরে যাবেন, বলবেন আমরা ধর্মীয় দাঙ্গা চাই না। এটা তো বাস্তব। কোন আলেম, কোন বাংলাদেশের সাধারণ মুসলমান অন্য ধর্ম নিয়ে কথা বলে না, কিন্তু বারবার আমাদের কোরআনের উপরে জায়গা আসলে এর বিরুদ্ধে কোন আইন পাস হয় না। ঠিক কিনা বন্ধুগণ? আমরা এর প্রতিবাদ হিসাবে বলতে চাই, সংস্কার হিসাবে অবশ্যই অবশ্যই আপনারা কোরআনের যারা এরকম বারবার অবমাননা করবে তাদেরকে ফাঁসি দিতে হবে, আইন তৈরি করতে হবে। ঠিক কিনা বন্ধুগণ? সর্বশেষ এই বলে বক্তব্য শেষ করতে চাই, আসুন আমরা যারা ধর্ম পালন করি আমরা সবসময় সম্প্রীতি রক্ষা করি, কিন্তু যারা বারবার এই ধর্মকে উপেক্ষা করে যারা দাঙ্গা লাগিয়ে দিতে চায়, বাংলাদেশে অশান্ত করতে চায়, ফাঁসির মঞ্চে দেখতে চায়। ঠিক কিনা বন্ধুগণ?